আপনার হাতে থাকা বেতনের খামটি কি মাস ফুরোনোর আগেই খালি হয়ে যায়? নিত্যপণ্যের অগ্নিমূল্যের বাজারে পরিবারের চাহিদা মেটাতে গিয়ে কি প্রতিনিয়ত যুদ্ধ করতে হচ্ছে? যদি আপনি একজন সরকারি কর্মচারী হন, তবে আজকের এই ভিডিও আপনার জন্য। কারণ আজ আমরা আলোচনা করব লক্ষ লক্ষ সরকারি চাকরিজীবীর প্রাণের দাবি বহু আকাঙ্ক্ষিত নবম পে স্কেল নিয়ে। ২০১৫ সালের পর কেটে গেছে প্রায় এক দশক। এই সময়ে জীবনযাত্রার ব্যয় বেড়েছে রকেটের গতিতে, কিন্তু সরকারি বেতন কাঠামো রয়ে গেছে আগের মতোই পুরনো। এই ছবিটি দেখছেন, এটি কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নয়, তবে অর্থ মন্ত্রণালয় ও বিভিন্ন সূত্র থেকে পাওয়া নবম পে কমিশনের সম্ভাব্য বেতন প্রস্তাব। এই প্রস্তাব কি পারবে আপনার সংসারের বোঝা কমাতে? পারবে কি বিদ্যমান বৈষম্যের অবসান ঘটাতে? প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে এরকম তথ্যবহুল ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। চলুন বিস্তারিত জেনে নিই। বাংলাদেশে সর্বশেষ জাতীয় বেতন স্কেল ঘোষণা করা হয়েছিল ২০১৫ সালে। এরপর কেটে গেছে প্রায় ১০ বছর। এই দীর্ঘ সময়ে লাগামহীন মূল্যস্ফীতি সাধারণ মানুষের জীবনকে দুর্বিষহ করে তুলেছে। বিশেষ করে সীমিত আয়ের সরকারি কর্মচারীরা, যারা সৎভাবে জীবনযাপন করতে চান, তারা পড়েছেন নিদারুণ কষ্টে। ২০১৫ সাল থেকে আজ পর্যন্ত নিত্য প্রয়োজনীয় প্রতিটি জিনিসের দাম বেড়েছে কয়েক গুণ। ফলে একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক তার ১৮,৩৪০ টাকা বেতনে ৭ জনের সংসার চালাতে গিয়ে দিশেহারা। সবচেয়ে ভয়াবহ হল বেতন কাঠামোর বৈষম্য। ২০১৫ সালের পে স্কেলে উচ্চ গ্রেডের কর্মকর্তাদের বেতন বৃদ্ধির হার ছিল প্রায় ২০.৪%, কিন্তু নিম্ন গ্রেডের কর্মচারীদের ক্ষেত্রে তা মাত্র ৪.25%। এই বিশাল ব্যবধান সরকারি চাকরির বিভিন্ন স্তরে ব্যাপক অসন্তোষ তৈরি করেছে। এই পুঞ্জীভূত ক্ষোভের মুখে সরকারি কর্মচারীদের একটাই দাবি, অবিলম্বে নবম পে স্কেল ঘোষণা করতে হবে। আশার খবর হল, অন্তর্বর্তী সরকার বিষয়টি গুরুত্ব দিয়ে সাবেক অর্থসচিব জাকির আহমেদ খানকে প্রধান করে একটি নতুন পে কমিশন গঠন করেছে। এই কমিশনকে ৬ মাসের মধ্যে সুপারিশ জমা দিতে বলা হয়েছে। চলুন দেখি সূত্র অনুযায়ী প্রস্তাবিত নতুন বেতন কাঠামোটি কেমন হতে পারে। গ্রেড ১। বর্তমান গ্রেড ১ থেকে বেড়ে সম্ভাব্য নতুন বেতন হতে পারে ১,২০,০০০ টাকা, বৃদ্ধি ৫৩%। গ্রেড ২। বর্তমান গ্রেড ২ থেকে বেড়ে সম্ভাব্য নতুন বেতন হতে পারে ১,০০,০০০ টাকা, বৃদ্ধি ৫১%। গ্রেড ৩। বর্তমান গ্রেড ৩ থেকে বেড়ে সম্ভাব্য নতুন বেতন হতে পারে ৮৮,০০০ টাকা, বৃদ্ধি ৫৭%। গ্রেড ৪। বর্তমান গ্রেড ৪ থেকে বেড়ে সম্ভাব্য নতুন বেতন হতে পারে ৮০,০০০ টাকা, বৃদ্ধি ৬০%। গ্রেড ৫। বর্তমান গ্রেড ৫ থেকে বেড়ে সম্ভাব্য নতুন বেতন হতে পারে ৭০,০০০ টাকা, বৃদ্ধি ৬২%। গ্রেড ৬। বর্তমান গ্রেড ৬ ও ৭ থেকে একীভূত হয়ে সম্ভাব্য নতুন বেতন হতে পারে ৫৮,০০০ টাকা, বৃদ্ধি ৬৬%। গ্রেড ৮। বর্তমান গ্রেড ৮ ও ৯ থেকে একীভূত হয়ে সম্ভাব্য নতুন বেতন হতে পারে ৩৮,০০০ টাকা, বৃদ্ধি ৬৮%। গ্রেড ৯। বর্তমান গ্রেড ১০ ও ১১ থেকে একীভূত হয়ে সম্ভাব্য নতুন বেতন হতে পারে ৩৬,০০০ টাকা, বৃদ্ধি ৬৩%। গ্রেড ১০। বর্তমান গ্রেড ১২, ১৩ ও ১৪ থেকে একীভূত হয়ে সম্ভাব্য নতুন বেতন হতে পারে ২৭,০০০ টাকা, বৃদ্ধি ৭৫%। গ্রেড ১১। বর্তমান গ্রেড ১৫, ১৬ ও ১৭ থেকে একীভূত হয়ে সম্ভাব্য নতুন বেতন হতে পারে ২২,০০০ টাকা, বৃদ্ধি ৭৬%। গ্রেড ১২। বর্তমান গ্রেড ১৮, ১৯ ও ২০ থেকে একীভূত হয়ে সম্ভাব্য নতুন বেতন হতে পারে ২০,০০০ টাকা, বৃদ্ধি ৮১%। সবচেয়ে বড় পরিবর্তন হল বিদ্যমান ২০টি গ্রেড কমিয়ে ১২টি গ্রেডে আনা হচ্ছে, যার মাধ্যমে পদমর্যাদা ভিত্তিক বৈষম্য অনেকাংশে কমে আসবে বলে আশা করা হচ্ছে। প্রস্তাবিত বেতন কাঠামোর পাশাপাশি কর্মচারীদের আরও কিছু গুরুত্বপূর্ণ দাবি রয়েছে। টাইম স্কেল ও সিলেকশন গ্রেড পুনর্বহাল, ভাতা যুগোপযোগী করা, অভিন্ন নিয়োগ বিধি প্রণয়ন, পেনশন ব্যবস্থার উন্নয়ন ও আনুতোষিকের হার বৃদ্ধি। একটি দেশের অগ্রগতির মূল চাবিকাঠি হল দক্ষ, সৎ এবং সন্তুষ্ট জনপ্রশাসন। সরকারি কর্মচারীরা যখন তাদের জীবনযাত্রা নিয়ে চিন্তামুক্ত থাকেন, তখনই তারা দেশের সেবায় নিজেদের সর্বোচ্চটা দিতে পারেন। নবগঠিত পে কমিশন যেন পিতামাতা, সন্তানদের শিক্ষা ও স্বাস্থ্য ব্যয় বিবেচনায় নিয়ে একটি মানবিক ও বাস্তবসম্মত সুপারিশমালা তৈরি করে, এটাই এখন সবার প্রত্যাশা। সরকার দ্রুত এই সুপারিশ বাস্তবায়ন করে প্রায় ১৫ লাখ সরকারি চাকরিজীবী ও তাদের পরিবারের মুখে হাসি ফোটাবে, আমরা সেই দিনের অপেক্ষায়।
আপনার কি মনে হয় এই প্রস্তাবিত বেতন কাঠামো কি বৈষম্য দূর করতে পারবে? আপনার মতামত নিচে কমেন্টে জানাতে ভুলবেন না। ধন্যবাদ। আজ এ পর্যন্তই। সবাইকে জানাই আন্তরিক শুভকামনা। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।